হুঁশ হওয়ার পর আদেনগণ একবার আবেদন করলেন যে, যদি অনুমতি দেন অমুক সাধুর নিকট আপনার খাট তুলে নিয়ে যাব, সে দৃষ্টির মাধ্যমে রোগ দূর করতে পারে। হযরত বললেন, সাবধান, এরূপ করিও না। তো বলছিলাম সেই গুরুর শিক্ষা, হিন্দু সাধুর কথা। হযরত সুলতান নিজামুদ্দিন রহমাতুল্লাহি আলাইহির এর সময় দিল্লিতে এক হিন্দু সাধু বাস করতেন। তিনি এমন এক চর্চা করছিলেন যে রোগীর উপর দৃষ্টি নিবদ্ধ করলে তার রোগ দূর হয়ে যেত। একবার হযরত সুলতান নিজামুদ্দিন রহমাতুল্লাহি আলাইহির রোগ হলো। তিনি কখনো বেহুশ হয়ে পড়তেন। বেহুশ হওয়ার পর আদেমগণ একবার বললেন, যদি অনুমতি দেন অমুক সাধুর নিকট আপনার খাট নিয়ে যাব, সে দৃষ্টির মাধ্যমে রোগ দূর করতে পারে। হযরত বললেন, সাবধান, এরূপ করিও না, তাহলে জনগণের আকিকা নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু পীরের প্রতি ভক্তবৃন্দর ভালোবাসা হয়ে থাকে এসব পর্যায়ের। হযরত তখন আবার বেহুশ হয়ে পড়লেন। তখন ভক্তবিন্দু এত হতাশ হয়ে পড়লেন যে হযরতের খাট ঘাড়ে তুলে নিয়ে সাধুর নিকট উপস্থিত হলেন। ভাবলেন এটা হযরতের ইচ্ছার বিরুদ্ধে হওয়ার ক্ষমা চেয়ে এর মীমাংসা করে নেওয়া যাবে। সাধু দেখলেন এত বড় ব্যক্তিত্ব তার বাড়িতে এসেছে। হঠাৎ তিনি সব ফেলে ছুটে গেলেন হযরতের খাটের কাছে এবং টাকাতেই এমনভাবে সুস্থ হয়ে গেল যে হযরত একেবারে উঠে বসলেন। মনে হলো কোনো রোগী যেন ছিল না। তিনি দেখলেন যে এটা সাধুর বাড়ি। বুঝতে পারলেন এরা আমার কষ্ট সহ্য করতে না পেরে আমাকে নিয়ে এসেছে এখানে। তাই কাউকে কিছু বললেন না, বরং তিনি সেই সাধুকে প্রশ্ন করলেন, তোমার মধ্যে এ শক্তি কিসের প্রভাবে সৃষ্টি হয়েছে? কোনো আলেমের দ্বারা এ যোগ্যতা অর্জন করেছো কি? বলো দেখি। সাধু আরজ করলেন আর বললেন, আমার মধ্যে শুধু একটি বস্তু রয়েছে যা আমার গুরু আমাকে শিক্ষা দিয়েছিলেন, আর সেটা হলো এই যে তিনি বলেছিলেন, সব সময় আত্মার বিরুদ্ধে চলিও। অর্থাৎ তোমার মন যে কাজটি করতে চায় সেই কাজটি তুমি করিও না, আর যে কাজটি করতে চায় না সেই কাজটি তুমি করিও। এই একটি অভ্যাসের দ্বারা আমার আত্মার মধ্যে এমন এক শক্তি সৃষ্টি হয়েছে যার দ্বারা আমি রোগ দূর করতে পারি। এ কথা শ্রবণ করে হযরত সুলতানজি জিজ্ঞাসা করলেন, আচ্ছা বলো তো, তোমার মন কি মুসলমান হতে চায় না? সাধু বললেন, না, সেটা চায় না। হযরত বললেন, তাহলে তোমার গুরুর শিক্ষার উপর আমল হয় কোথাও? সাধু চিন্তায় পড়ে গেল। এদিকে হযরত উপকারের পরিবর্তে উপকারের চিন্তা দোয়া করতে লাগলেন আল্লাহর কাছে, হে আল্লাহ, সে আমার উপকার করেছে, আমিও তার উপকার করতে চাই। সে আমার দেহের রোগ দূর করেছে, তাই আমি তার রুহানি রোগ দূর করতে চাই, তুমি সাহায্য করো। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নিলেন। সাধু আর ঠিক থাকতে পারলেন না। একটি ঘূর্ণিঝড় হয়ে গেল তার আত্মায়। সে হঠাৎ বলে উঠল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজেই উপকারের পরিবর্তে উপকার বাস্তবায়িত হলো। সাধু মুসলমান হওয়ার সৌভাগ্য অর্জন করলেন। সুবহানাল্লাহ। এই গল্পটি এই পর্যন্তই ছিল। এটি একটি ইসলামিক হিস্টোরি। এটি উল্লেখিত আছে আল ইফাজাতুল ইয়াউমিয়াহ খণ্ড ৩, পৃষ্ঠা নং ২০৩। এটা আপনি জানলেন এবং অন্যকে জানানো এটা আপনার ইমানি দায়িত্ব। তাই একজনকে হলেও শেয়ার করে জানিয়ে দিন।